আল্লাহর দিদার পাইয়া বান্দা বান্দি তো বড় খুশি হে মুমিন। বান্দা বান্দি কেমন খুশি, আমার আল্লাহ দাউদ নবীর ডাক দেয়া বলবেন, ও দাউদ পয়গম্বর, আমার মায়ার বান্দা বান্দিরে তুমি সূরা মুলকটা তিলাওয়াত করে শোনাও। দাউদ নবী সূরা মুলক তিলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জান্নাতের ভিতরে আমার আল্লাহ যখন আদেশ দিবেন, দাউদ পয়গম্বর আমার বান্দা বান্দিরে আপনি সূরা মুলকটা তিলাওয়াত করে শোনাও। দাউদ নবী আমার আল্লাহর অর্ডার পাইয়া সূরা মুলক যখন তিলাওয়াত করবে, তিলাওয়াতে তো সুন্দর, তিলাওয়াতের সুন্দরে মানুষ খুশি হয় না, বেজার হয়। কোন জিনিস ভালো লাগলে মানুষ খুশি হয় না, বেজার হয়। দাউদ নবীর তিলাওয়াত শুনিয়া মানুষ এত খুশি হয়। কেমন খুশি মুসলমান, যেই খুশির বর্ণনা দেওয়া সম্ভব নয়। তবে এটাই বলছি, এত খুশি হয় মানুষ, খুশি হইয়া মানুষে জ্ঞান হারায়। আল্লাহু আকবার। জ্ঞান হারাইয়া 1-2 বছর নাই মুসলমান, 1-2 হাজার বছর নাই, 1-2 লাখ বছর নাই, 1-2 লাখ হাজার বছর নাই রে মুসলমান। 8,000 বছর মানুষ জ্ঞান হারাইয়া ওই জান্নাতের ওয়াজের ময়দানে মানুষ পড়ে থাকবে। কোন মানুষ দাউদ নবীর তিলাওয়াত শুনে, দাউদ নবীর তিলাওয়াত শোনার পর মানুষ যখন জ্ঞান হারায়, জ্ঞান হারাইয়া ওই মানুষগুলা জান্নাতের ভিতরে 8,000 বছর জ্ঞান হারাইয়া জান্নাতের ওয়াজের ময়দানে পড়ে থাকবে। হে নবীর উম্মতরা শুনো রে মুসলমান, যখন মানুষের জ্ঞান ফিরবে 8,000 বছর বাদে, যখন মানুষ আবার উপস্থিত হয়, আল্লাহ ডাক দিয়া বলবেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, আমার মায়ার বান্দাদের জান্নাতে আমার মায়ার বান্দাদেরকে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাও। আমার নবী তিলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতের ভিতরে যখন আমার নবী পয়গম্বর যখন কোরআন তিলাওয়াত করে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে শোনাইবেন। আমার নবীর তিলাওয়াত শুনে মানুষ এত খুশি হবে, এত আনন্দিত হবে। মুসলমান কেমন আনন্দিত হবে! আমার নবীর তিলাওয়াত শুনিয়া মানুষ এত পাগল হবে, এত আনন্দিত হবে। আমার নবীর তিলাওয়াত শুনিয়া মানুষ বড় পাগল, মানুষ এত আনন্দিত হয়। কেমন আনন্দিত, কেমন উল্লাসিত হবে হে মুসলমান! প্রত্যেকটা মানুষ এমন খুশি হবে।
ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك صلاة متعمدا فقد كفر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور। এ দুনিয়া মিছে গুনে বাই, শুধু আশার খেলা ঘর। চোখ মুজিলে দেখবে রে মন, কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। सुनो हाफिज बतो गोयम के गुलता ज़ालमी मानद, अगर मानद शबी मानद, शबी निगर नमी मानद। दित कंठे हाफिज कहे ফুলতাজা কি রয় কখনো, এক রাতর কি দোরাতর হার, ভুল বুঝিস না তোর জীবন। আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানিয়া আমুরা ডাম্পাল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে অধ্যকার অধিবেশনের মুহতারম সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাতার মুকুট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সময় বয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে
লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইহকালের শান্তি পরকালের মুক্তির সন্ধানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে জান্নাতের বাগান কোরআনের মজলিস ফেরেশতাদের মজলিস অতএব গুনাহ মাফের মজলিসে আল্লাহ আমাদের প্রত্যেককে আসার তৌফিক দান করেছেন, এই জন্য খুশি না বেজার? আওয়াজ দেন খুশি না বেজার? তাহলে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি ভাই আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআনের মাহফিলে আসছি, আজকের এই কোরআনের মাহফিলে যে আয়োজন হয়েছে, নিঃসন্দেহে এই কোরআনের মাহফিল অত্র এলাকার মুর্দেগান হলেন নাজাতের উসিলা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কারণ এই মাহফিলের এত দাম। ইমাম কুরতুবী বলেন যে কোরআনের মাহফিলে যে সমস্ত মুমিন বান্দা কোরআনের মাহফিলে আসবে, ইমাম কুরতুবী বলেন ওই কোরআনের মাহফিলের বদৌলতে বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অতএব কোরআনের মাহফিলের দাম কেমন দাম হে মুমিন? কোরআনের মাহফিলে বান্দা আসিয়াই বসলেই গুনাহ মাফ হয়ে যায়। যারা বাড়িতে আছেন, বাজারে আছে, রাস্তায় আছে, গুনাহ মাফ হবে নি, বরং গুনাহ হতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন জায়গায় আনছেন যে জায়গায় আসলেই গুনাহ মাফ হয়। শুধু তাই না, ইমাম কুরতুবী বলেন বান্দারে কোরআনের মাহফিলের এত দাম, কোরআন মাহফিলে বসে যদি কোরআন হাদিসের বয়ান শুনো হে মুমিন, কোরআন হাদিসের বয়ান শুনিয়া যদি তোমার আমার ভিতরে যদি আল্লাহর ভয় যদি এসে যায়, ইমাম কুরতুবী বলেন ওই আল্লাহর ভয়ের কারণে বান্দা তোমার চক্ষু থেকে 2 ফোঁটা যদি পানি চলে আসে রে ভাই, ওই 2 ফোঁটার পানির এত দাম। ওই 2 ফোঁটা পানির বিনিময়ে আমার আপনার মালিক আল্লাহ বান্দার জীবনের সগীরা কবিরা গুনাহগুলা মাফ করাইয়া আল্লাহ ওই বান্দারে জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ বাড়িতে ফিরায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহতিনা লবদিখারা ফিল উলুমে ওয়াল গিনা। হর গরি মে देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। बोले अल्लाहु अकबर, आवाज बोले अल्लाहु अकबर। अल्लाह बोले अल्लज़ीना युमिनूना बिल गैबि व युकीमूना الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহ দেখেছি?
আওয়াজ দেন, আল্লাহ দেখেছি, কবরে আযাব দেখছি, ফেরেশতা দেখছি, আমার নবীকে দেখছি। অতএব আমরা আমার আল্লাহর উপর ঈমান আনছি, নবীর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, ফেরেশতাদের উপর ঈমান আনছি, আসমানি কিতাবের উপর ঈমান আনছি। আল্লাহ বলেন, বান্দা যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, যারা ঈমান গ্রহণ করেছো, ঈমানদারের ঈমান গ্রহণ করার পরই ঈমানদারের মৌলিক যে ডিউটি আল্লাহ দিয়েছেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, বান্দার ঈমান আনার পরপরই তোমাদের ডিউটি হলো নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তো শারীরিকভাবে ইবাদত করি, জান দিয়েও ইবাদত করি, মাল দিয়েও ইবাদত করি, উপবাস থাকেও ইবাদত করি, করি কি করি না? মাল দিয়ে যাকাত দেই কি দেই না? উপবাস থেকে রমজানের রোজা রাখি কি রাখি না? আল্লাহর প্রত্যেকটা যতটা ইবাদত আছে, আমরা তো আল্লাহর গোলাম। এই আল্লাহর যে গোলাম আমরা, আল্লাহর প্রত্যেকটা ইবাদতের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে বান্দার পক্ষ থেকে নামাজ আদায় করা। কি করা? সর্বোচ্চ পছন্দনীয় আমল হচ্ছে বান্দার পক্ষ থেকে কি করা? নামাজ আদায় করা। এই নামাজ এমন এক ইবাদত যে আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামীর আল্লাহর যতটা ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্য থেকে একমাত্রই নামাজ আল্লাহর গোলামীর বহির প্রকাশ ঘটায়। সুবহানাল্লাহ। নামাজই প্রকাশ করে যে আমরা যে আল্লাহর গোলাম। নামাজ কেমন ইবাদত! নামাজ এমন ইবাদত হে মুমিন, যে বান্দা যখন নামাজ পড়ে বান্দা আল্লাহর নিকটে চলে যায়। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেন, পয়গম্বর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নিকটে পৌঁছে? হে নবী, আমাদেরকে বলে দিন, নবী জানায় দিন। ওয়াসজুদু ওয়াক্তারিব, সাহাবায়ে কেরাম রে, বান্দা যখন সিজদা দেয়, ওই বান্দা আমার আল্লাহর মাঝে আর কোনো পার্থক্য নাই, সিজদার মাধ্যমে আল্লাহর গোলাম আল্লাহর নিকটে চলে যায়। নামাজ এমন একটি ইবাদত। নামাজ কেমন ইবাদত হে মুমিন! নামাজ হচ্ছে মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্যকারী। বলেন আল্লাহু আকবার। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, নামাজ মুমিন এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। দুইজন মানুষ যদি রাস্তা দিয়া হাঁটিয়া যায় হে মুমিন, একজন মুমিন আর একজন হলো কাফির। কয়জন? দুইজন, একজন মুমিন আর একজন কাফির। দুজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, কিন্তু মুসলমান মসজিদের মিনারে আজান হয়। মুমিন বান্দা আজান শুনিয়া আল্লাহর ঘর মসজিদে চলে আসে, আর বেদিন সে সোজা রাস্তা দিয়ে হাঁটতে গেল। প্রমাণ হয়ে গেল যেই মুমিন মসজিদে চলে আসে সে মুমিন, আর যে চলে গেল সে কাফির। অতএব আজান হইছে, মুমিন ও নামাজ পড়ল না, কাফির ও নামাজ পড়ল না। হে মুমিন, তোমার মাঝে আর কাফিরের মাঝে কি পার্থক্য রয়ে গেল? অতএব তোমার আমার মাঝে নামাজ নাই, নামাজ নাই। যেই মুমিন নামাজ পড়ে নাই, আর তোমার মাঝে আর কাফিরের মাঝে কি পার্থক্যটা রয়ে গেল? অতএব নামাজ এমন এক ইবাদত ও মুসলমান,
নামাজে কাফির আর মুসলমানের মধ্যে পার্থক্য করে বলেন না সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত যে নামাজি ব্যক্তির গৃহীত অশ্লীল ব্যয়াপনা কাছ থেকে নামাজ বান্দারে ফিরাইয়া রাখে। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, অনেক মানুষ দেখি হুজুর নামাজ পড়ে আবার সুদ খায়, অনেক মানুষ নামাজ পড়ে আবার বিশালের লড়াইতে সবার আগে যায়, অনেক মানুষ নামাজ পড়ে দেখা যায় যাত্রা গানে সবার আগে দৌড়ায়, আছে রিনা নাই। অনেক মানুষ নামাজ পড়ে আবার গান বাজনার মাঝে সর্বাগে দৌড়ায়। তাহলে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ বলছেন নামাজ বান্দারে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে ফিরায় রাখে। হুজুর দেখি নামাজি অনেক মানুষ দেখতে পাই যাত্রা গানে দৌড়ায়, বিশাল লড়াইয়ে দৌড়ায়, সুদের কারবারে দৌড়ায়, বড় বড় গুনার মধ্যে ওই নামাজিরে আমরা দেখতে পাই। তাহলে নামাজ কেন বিশাল লড়ার নামাজিরে কেন ফিরাইয়া রাখলো না? সুদের কারবারির নামাজ কেন ফিরাইয়া রাখতে পারে নাই সুদের কারবার থেকে? অতএব মুমিন জবাব নাও। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি صلاتهم خاشعون। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনরা কামিয়াব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন গর নামাজি কামিয়াব, কোন গর নামাজি কামিয়াব হে মুমিন শোনো। যার নামাজির ব্যক্তির দিল সরাসরি আল্লাহর সাথে মিলে যায়। যেই নামাজির দিল সরাসরি কার সাথে মিলে যায়? আল্লাহর সাথে। যেই নামাজির দিল মিলে যায় ওই সমস্ত নামাজি আমার আল্লাহর বাসায় কামিয়াব, এরাই সফল। আর নামাজ পড়ে আবার বিশাল লড়াইয়ে দৌড়ায়, যাত্রাগানে দৌড়ায়, এদের বেলায় আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। যারা নামাজে অলসতা করে, অবহেলা করে, এদেরকে আল্লাহ ওয়াইলুন মানে দমক দিছে, শাস্তির কথা বলছে। এই সমস্ত নামাজিরা নামাজ পড়ে আবার যাত্রা গানে জোরে, ঠিক কিনে জোরে, কারণ তারা নামাজের আল্লাহর সাথে দিল মিলে নাই। আল্লাহর সাথে দিল মিলে নামাজে অমনোযোগী ছিল। নামাজে কি ছিল? অমনোযোগী ছিল। নামাজ পড়ে ঠিকই কারে সিজদা দিতেছে এই খেয়াল নাই,
নামাজ আল্লাহর সাথে মিলে নাই। যেই সমস্ত নামাজি ব্যক্তির দিল আল্লাহর সাথে মিলে দিবে, এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ বান্দারে প্রত্যেক বিহিত অশ্লীলতা কাছ থেকে বান্দারে ফিরিয়ে রাখে। বলেন না সুবহানাল্লাহ। বান্দার পক্ষ থেকে নামাজ পড়া হে মুমিন, যে বান্দার নামাজের দিল আল্লাহর সাথে মিলাইয়া যায়, 5 ওয়াক্ত বান্দা তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তোমার জীবনের ওই দিনের সব গুনাহগুলো আল্লাহ মাফির ব্যবস্থা করে দেন। আমার নবীর কাছে সাহাবী আসতেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, সাহাবী আসলেন, ইন্নী আসাবতু যামবান আযীমা, ও পয়গম্বর আমি বড় জালিম, আমি বড় গুনাহগার, ফাহাল্লি মিন তাওবাতিন, পয়গম্বর আমার কি গুনার কোনো মাফির ব্যবস্থা আছে? আমার নবীর ডাকিয়া বলেন, নবী হে আমি তো বড় গুনাহগার, ইন্নী আসাবতু যামবান আযীমা, পয়গম্বর আমি তো বড় জালিম, আমি তো বড় গুনাহগার, আমার এই গুনাহ মাফির কোনো ব্যবস্থা আছে? আমার তওবার কি কোনো ব্যবস্থা আছে? নবীর উম্মত শুনো, ওই সময় আযানের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমার নবী বিলালকে ডাক দেয়া বলেন, বিলাল আযান দাও। আমার নবী সাহাবী বিলাল আযান দিলেন, আযান দিয়া আমার নবী নামাজ পড়লেন, বিলাল আকামত দিলেন, আমার নবী নামাজের ইমামতি করলেন। সালাম ফিরাইয়া আমার নবী চুপচাপ বসে আছেন, আমার নবী বসে আছেন, কোনো জবাব নাই। আমার নবী বসা অবস্থায় আল্লাহ জিবরাইল পাঠাইয়া দেন। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর সুসংবাদ গ্রহণ করো রে নবী। আল্লাহু আকবার। নবী আল্লাহ বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহর নবী জিবরাইল বলেন, জিবরাইল সুসংবাদ গ্রহণ করো রে নবী। কেমন সুসংবাদ? আকিমিস সালাতা তারাফাইন নাহার, নবী যারা দিনের 2 অংশে নামাজ পড়বে রে নবী, দিনের 2 অংশ দিয়ে আমার আল্লাহ বুঝাইছেন, ফজরের নামাজ দিনের প্রথম অংশ, জুহর আর আসর হলো দিনের শেষ অংশ, তরফাই ওয়া যুলাফা মিনাল লাইল রাতের প্রথম অংশ যদি নামাজ পড়ো মাগরিব আর ইশা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নবী গো এই নেক আমলের বদৌলতে বান্দাদের সব গুনাহগুলা আল্লাহ মাফির ব্যবস্থা করে দেন। তাহলে অনেক ডাকাত আছে প্রশ্ন করে, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, বলে কি বলে না? যে ডাকাত বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, সে তো কোরআনই বুঝে না, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ তো বলছেন দিনের 2 অংশের নামাজ, রাতের প্রথম অংশে নামাজ বান্দা পড়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত,
হে বান্দা, তোমার ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফির ব্যবস্থা হয়ে যায়। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে কি হয়? গুনাহ মাফ হয়নি? আওয়াজ দেন, গুনাহ মাফ হয়নি। নবী বলেন, সাহাবীরে তুমি আমি নবীর কাছে আসছো গুনাহ মাফের জন্য। সাহাবীরে শুনো, তুমি আমি নবীর করে নামাজ পড়ছো নি? হ্যাঁ নবী পড়ছি। তাহলে এই নামাজের বিনিময়ে তোমার গুনাহ মাফির ব্যবস্থা হয়ে গেছে। নবীর উম্মত শুনো, দুনিয়ার জমিনে যদি তুমি নামাজ পড়ো না, কি পড়ো না? নামাজ পড়ো না, দুনিয়ার জমিনে মুমিন তুমি নামে মুসলমান, তোমার মধ্যে নামাজ নাই। আমি আগে বলছি মুমিন এবং মোহাম্মদুর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি যেই কথার মধ্যে ছিলাম, যেই মুমিন মুমিনার নামাজ নাই, কিয়ামতের কঠিন ময়দানের অবস্থা বড় ভয়াবহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে গোলামের দল, আমি আল্লাহর কুদরতি পায়ে তোমরা সিজদা করো। দুনিয়ার জমিনে যেই মুমিন মুমিনায় নামাজ পড়ছে, হে মুসলমান, ওই মুমিন মুমিনার সাথে সাথে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কুদরতি ভাবে সিজদার মধ্যে পড়ে যাবে। যার মধ্যে নামাজ নাই, দুনিয়ার জমিনে নামাজ নাই, আমার আল্লাহ তো ডাক দিবেন, বান্দারে নামাজ পড়। কিন্তু তো ওই বান্দার তো নামাজ নাই, নামাজ দুনিয়ার জমিনে পড়ে নাই। ওই বান্দা কিয়ামতের কঠিন ময়দানে কোমরটা এমন ভাবে সোজা হয়ে যাবে, কোমরটা বেঁকা করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। ওই সময় বেঈমানদের মতো মুমিন দুনিয়ার জমিনে ছিল, বেনামাজি ও বেঈমানদের সামনে সোজা হইয়া দাঁড়ায় থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে বেহায়ার মতো দাঁড়ায় থাকবে বেনামাজি। বলেন না নাউজুবিল্লাহ। এর থেকে শরমের কি আছে? কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজি বেহায়াদের মতো দাঁড়ায়। আর মুমিন বান্দা, যেই সমস্ত মুমিন মুমিনা দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, দুনিয়ার জমিনে নামাজ বাদ দেয় নাই। দুনিয়ার জমিনে ওই ফজর বেলা শীতের সময় আমার আল্লাহরে ভুলে নাই, আসে না? মুমিন আসেনি? শীতের সময় আল্লাহরে ভুলে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য বান্দা বড় পাগল। ওই বান্দা এমন অবস্থা হবে, বান্দা বান্দি যখন বেহেশতে যাবে, কোথায় যাবে? বান্দা বান্দি যখন বেহেশতে চলে যাবে, মুসলমান বেহেশতে যাবার পর আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার জান্নাতে আমাদের আর ভাল লাগে না। বলেন আল্লাহু আকবার।
জান্নাতে যাবে, যাওয়ার পরে এত নিয়ামত আল্লাহ দিছে দুনিয়ার জমিনে আমরা কল্পনাও করি নাই। এত নিয়ামত বান্দা বান্দি পাইছে, এর বাদেও বলে আল্লাহ তোমার জান্নাতে ভালো লাগে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে আমি আল্লাহ তোরে জান্নাতে এত নিয়ামত দিলাম, মাল দিলাম, কত কত নিয়ামত বর্ণনা দেওয়ার মতো সময় নাই। আল্লাহ বলবেন বান্দারে এত নিয়ামত দিলাম, এত কিছু তোমারে দান করলাম, এরপরও কেন বান্দা তোমার জান্নাতে ভালো লাগে না? তখন জান্নাতীরা ডাক দিয়া বলবে না আল্লাহ জান্নাতে সব দিছো, সব পাইলাম, কিন্তু আল্লাহ জান্নাত পাইছি, নিয়ামত পাইছি, কিন্তু তুমি মওলার তো দিদার পাইলাম নাই। এই জন্য আল্লাহ আমাদের ভাল লাগে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব দিছো, সব পাইছি, আল্লাহ তোমার দিদার পাইছে না, ভাল লাগে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে, জান্নাতীদের আগুন জান্নাতের আগ্রহ শুনিয়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে একটা এইভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, যে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি স্বয়ং আপনার আমার মালিক আল্লাহ আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের এই ওয়াজ মাহফিলের সভাপতি আসন গ্রহণ করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবীরা বিশেষ অতিথি হিসাবে থাকবেন, আর সমস্ত নবীর উম্মতরা শ্রোতা হিসাবে ওই জান্নাতের ভিতরে অবস্থান করবেন। জান্নাতের ভিতরে বান্দা বান্দির বড় অবস্থান, আল্লাহর দিদার। আল্লাহর দিদার পাইয়া বান্দা বান্দি তো বড় খুশি হে মুমিন। বান্দা বান্দি কেমন খুশি, আমার আল্লাহ দাউদ নবীর ডাক দিয়া বলবেন ও দাউদ পয়গম্বর, আমার মায়ার বান্দা বান্দিরে তুমি সূরা মুলকটা তিলাওয়াত করে শোনাও। দাউদ নবী সূরা মুলক তিলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জান্নাতের ভিতরে আমার আল্লাহ যখন আদেশ দিবেন দাউদ পয়গম্বর আমার বান্দা বান্দিরে আপনি সূরা মুলকটা তিলাওয়াত করে শোনাও। দাউদ নবী আমার আল্লাহর অর্ডার পাইয়া সূরা মুলক যখন তিলাওয়াত করবে, তিলাওয়াতে তো সুন্দর, তিলাওয়াতের সুন্দরে মানুষ খুশি হয় না, বেজার হয়। কোন জিনিস ভালো লাগলে মানুষ খুশি হয় না, বেজার হয়। দাউদ নবীর তিলাওয়াত শুনিয়া মানুষ এত খুশি হয়। কেমন খুশি মুসলমান, যেই খুশির বর্ণনা দেওয়া সম্ভব নয়, তবে এটাই বলছি এত খুশি হয় মানুষ। খুশি হইয়া মানুষের জ্ঞান হারায়। আল্লাহু আকবার। জ্ঞান হারাইয়া 1-2 বছর নাই মুসলমান, 1-2 হাজার বছর নাই, 1-2 লাখ বছর নাই, 1-2 লাখ হাজার বছর নাই রে মুসলমান। 8,000 বছর মানুষ জ্ঞান হারাইয়া
ওই জান্নাতের ওয়াজের ময়দানে মানুষ পড়ে থাকবে। কোন মানুষ দাউদ নবীর তিলাওয়াত শুনে, দাউদ নবীর তিলাওয়াত শোনার পর মানুষ যখন জ্ঞান হারাইয়া ওই মানুষগুলা জান্নাতের ভিতরে ৮,০০০ বছর জ্ঞান হারাইয়া জান্নাতের ওয়াজের ময়দানে পড়ে থাকবে। হে নবীর উম্মতরা শোনো রে মুসলমান, যখন মানুষের জ্ঞান ফিরবে ৮,০০০ বছর বাদে, যখন মানুষ আবার উপস্থিত হয়, আল্লাহ ডাক দিয়া বলবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ডাক দিয়া বলবেন ও পয়গম্বর, আমার মায়ার বান্দাদের জান্নাতে আমার মায়ার বান্দাদেরকে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাও। আমার নবী তিলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতের ভিতরে যখন আমার নবী পয়গম্বর যখন কোরআন তিলাওয়াত করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে শোনাইবেন, আমার নবীর তিলাওয়াত শুনে মানুষ এত খুশি হবে, এত আনন্দিত হবে। মুসলমান কেমন আনন্দিত হবে? আমার নবীর তিলাওয়াত শুনিয়া মানুষ এত পাগল হবে, এত আনন্দিত হবে। আমার নবীর তিলাওয়াত শুনিয়া মানুষ বড় পাগল, মানুষ এত আনন্দিত হয়। কেমন আনন্দিত, কেমন উল্লাসিত হবে হে মুসলমান! প্রত্যেকটা মানুষ এমন খুশি হবে যেই খুশির কারণে ৮,০০০ লক্ষ বছর ওই ওয়াজের ময়দানে মানুষ জ্ঞান হারাইয়া ফেলবে। আল্লাহু আকবার! কার তিলাওয়াত শুনিয়া? আমার নবীর তিলাওয়াত যখন শুরু হয় মানুষ বড় পাগল। ওই সমস্ত মানুষ ৮,০০০ লক্ষ বছর জ্ঞান হারাইয়া ওয়াজের ময়দানে পড়ে থাকে। ৮,০০০ লক্ষ বছর পর যখন জ্ঞান ফিরে আসে, কি আসে? যখন জ্ঞান ফিরে আসে, হে মুমিন, মানুষ যখন আবার পুনরায় যখন সচল হয়ে যাবে, ওই ওয়াজের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাইবেন। ওয়াজের ময়দানে তিলাওয়াত শুনিয়া আমার আল্লাহ তিলাওয়াত করবেন। আমরা তো দুনিয়ার জমিনে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আমরা তো দুনিয়ার জমিনে পড়ে আর রহমান আল্লামাল কুরআন। কিয়ামতের কঠিন ময়দানে, ওই জান্নাতের ওই ওয়াজের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবেন আনার রহমান। আল্লাহ বলবেন আমি রহমান, আল্লামনাল কুরআন। আমার আল্লাহ যখন আর রহমান তিলাওয়াত করে শুনাইবেন, ওই জান্নাতের ভিতরে মানুষগুলো এত খুশি হবে, এত আনন্দিত হবে। ও মুসলমান, কেমন আনন্দিত হবে ওই মানুষগুলা আমার আল্লাহর তিলাওয়াতের জন্য বড় পাগল। মানুষগুলা যখন আমার আল্লাহর তিলাওয়াত শুনবে, আল্লাহ বলবেন নানার রহমান
আল্লামনাল কুরআন, যখন আমার আল্লাহ কোরআন তিলাওয়াত করে মানুষদেরকে শোনাইবেন, ও মুমিন মানুষ এত খুশি হবে রে বাবা, এত আনন্দিত হবে মুসলমান, কেমন আনন্দিত, ওই মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, উল্লাস আর উল্লাস, বান্দার উল্লাসে এমন পাগল, এমন পাগল, এমন আনন্দিত হবে ও মুসলমান, বান্দা এমন আনন্দ হইয়া ৮,০০০ কোটি বছরের জন্য জ্ঞান হারায় ফেলবে। আল্লাহু আকবার, আরো দেন আল্লাহু আকবার। কত বছর? ৮,০০০ কোটি বছরের জন্য মানুষ জান্নাতের ওই ময়দানে জ্ঞান হারায়। ৮,০০০ কোটি বছর বাদে যখন মানুষের জ্ঞান ফিরে দেখে আমার আল্লাহ ওয়াজের ময়দানে নাই, ওয়াজের ময়দানে আল্লাহ নাই, তখন সমস্ত মানুষ ডাক দিয়া বলবে, আল্লাহ সামান্য সময় তোমারে দেখলাম, একটু সময় পাইছি রে আল্লাহ, কই গেলা, আমাদের তৃপ্তি মিটে নাই। বলেন আল্লাহ, আল্লাহ কই গেলা, তৃপ্তি মিটে নাই। জান্নাতীরা দেখবে আমার আল্লাহর আরশে আজিম জান্নাতের আকাশে উঠতেছে, আল্লাহু আকবার। আমার আল্লাহর আমার আল্লাহর আরশে আজিম জান্নাতে উঠতেছে, সব মানুষ দেখবে, প্রত্যেক মানুষ জ্ঞান ফিরে দেখবে, দুইটা পাকা, দুইটা ডানা মানুষের সাথে লাগাইয়া আছে, আল্লাহু আকবার। দুইটা পাকা লাগাই আল্লাহ বলবেন, আমার আরশে আজিমে আসার জন্য বান্দারে তোমরা উঠতে থাকো, আল্লাহু আকবার। ওই দিন হবে মঙ্গলবার, সব মানুষগুলা আল্লাহর আরশে আজিমে যাওয়ার পরে মানুষগুলা উঠতে 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 সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা যখন হয়ে যাবে প্রত্যেক মানুষ বড় ক্লান্ত রে মুসলমান, মানুষ ক্লান্ত হইয়া বড় পাগল, কেমন ক্লান্ত হইয়া বিশ্রামের জন্য মানুষ খুঁজে, বিশ্রাম কোথায় পাই? আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য মধ্যখানে আল্লাহ ইয়াকুত নামক একটা পাথর রাখবেন। কি পাথর? ইয়াকুত নামক একটা পাথর বান্দা বান্দির জন্য আমার আল্লাহ মেহমানদারির জন্য রেখে দিবেন। ওই ইয়াকুত পাথরে বান্দা বান্দি আরামের জন্য রাত্রি যাপন করে পরদিন বুধবার যখন হয় রে মুমিন, আমার আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ আবার আকাশের দিকে উঠতে থাকে মুসলমান। ওই উঠতে 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 আবার যখন সন্ধ্যা হয়, সন্ধ্যাবেলা আবার মানুষ বড় ক্লান্ত হয়ে যায়। মানুষ ক্লান্ত আরামের জন্য বিশ্রামের জায়গা খুঁজতে থাকে আল্লাহ ওই জান্নাতি মানুষদের জন্য। হে মুসলমান, আল্লাহ ওই আরশে আজিমের মধ্যখানে আমার বান্দাদের জন্য আল্লাহ লমলম নামক পাথর আল্লাহ রেখে দিয়েছেন, যাতে ওই লমলম নামক পাথরে বান্দা বান্দি রাত্রি যাপন করে তাদের ক্লান্ত যখন সেরে ফেলে। মুসলমান বুধবার গেল, বৃহস্পতিবার আবার মানুষগুলো আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য উঠতে থাকে। আল্লাহর আরশে আজিমে যাওয়ার পরে মানুষ
মানুষ আল্লাহর বান্দার মাঝে 70,000 পর্দা লাগানো। হে মুসলমান, বান্দারা ডাক দিয়া বলবে, রে আল্লাহ, তোমার পর্দা আমাদের পছন্দ নাই। আল্লাহ, আপনি আমাদের সামনে চলে আসুন। পর্দা সরে যাবে, আল্লাহু আকবার, পর্দা সরে যাবে। সব মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া আমার আল্লাহর কুদরতি পায়ে সরাসরি সিজদা দিবে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। কোন মানুষগুলা? জান্নাতি মানুষ। জান্নাতে যাওয়ার জন্য নামাজের প্রয়োজন আসেনি। আওয়াজ দেন, নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাবে না। আওয়াজ দেন, নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাবে না। নামাজ ছাড়া ব্যস্ত যাওয়া যাবে না। বান্দা, তুমি দুনিয়ার জমিন নামাজ পড়ো। হে মুমিন, আমার আল্লাহর তৈরি জান্নাত তোমার নসিব হবে। সবচেয়ে বড় জিনিসটা হলো বান্দারে ওই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার পরে নামাজি বান্দা বান্দির জন্য সৌভাগ্য হবে সরাসরি আল্লাহর কুদরতি পায়ে বান্দা বান্দি সিজদা দিবে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা যখন বান্দা বান্দি দেয়, হো মুসলমান, কুদরতি পায়ে আমার আল্লাহ সিজদার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। কত হাজার বছর যায়, কত কোটি বছর যায়, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর যায়। তখন বান্দা প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া উঠাইয়া উঠাইয়া বলবেন, বান্দারে উঠো, বান্দারে উঠো, বান্দারে উঠো। যখন সব মানুষ আল্লাহর কুদরতি পায় সিজদা থেকে যখন উঠবে, মানুষ ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, সামান্য সময় সিজদা দিলাম, আল্লাহু আকবার, সামান্য সময় সিজদা দিলাম রে আল্লাহ, এত তাড়াতাড়ি কেন আমাদেরকে উঠাইয়া দিলা? আল্লাহ বলবেন, বান্দারে সামান্য সময় নাই, 1-2 বছর নাই রে বান্দা, কয়েক হাজার কোটি বছর আমার কুদরতি পায়ে তোমরা সিজদার তো অবস্থায় ছিলা, তোমরা টের পাও না রে বান্দা বান্দি। অতএব এই সুযোগটা আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দিবেন যে বান্দা বান্দি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদার তো অবস্থায় দুনিয়ার জমিনে ছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত আল্লাহর নওয়াজি বান্দার সবচেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? বান্দা সরাসরি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে তো আর বড় কিছু পাওয়ার প্রয়োজন নাই। আর তুমি বেনামাজি, বেহায়া, বেশরম, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, 1 ওয়াক্ত গেলে 11 ওয়াক্ত যাও নাই, হে বেনামাজির দল, তোমার জন্য জাহান্নাম রেডি আছে। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তো সহজ নয়, কারণ জান্নাতি আর জাহান্নামের মধ্যে কত কথা কতক্ষণ হইবে। জান্নাতীরা ডাক দেয়া বলবে, জান্নাতীরা ডাক দেয়া বলবে, হে জাহান্নামীদের দল, তোমরা কেন জাহান্নামে আসো? দুনিয়ার জমিনে তো একসাথে খেলাইলাম, একসাথে ব্যবসা করলাম, একসাথে সব করলাম, আজকে তুমি জাহান্নামে কেন রে? ওই জাহান্নামীরা জবাব দিবে, বন্ধুরে, দুনিয়ার জমিনে যদিও তোর সাথে খেলাধুলা করছি, ব্যবসা করছি, তুই নামাজি ছিলে, আমি বেনামাজি ছিলাম, নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ আমারে সাকার নামক জাহান্নামে কঠিন আযাবের মধ্যে রেখে দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। নবীর উম্মত তাকাও, নামাজ পড়ো, আমার আল্লাহ বলছে ফজরের নামাজ। আজকে আমি আপনার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হলো মুমিন মুমিনা ফজরের নামাজ নাই, 10টা বেলা ঘুম সারে। ঠিক কিনা জোরে বলো, মিথ্যা বলছি না? মুসলমানের অবস্থা এমন, ফজর হয় 10টা, 11টা, 9টায়। ঠিক কিনা জোরে? অথচ আমার নবী বলেন, উম্মতরে শোনো,
ফজরের 2 রাকাত সুন্নতের দাম জানুনি? নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর মান সাল্লা সালাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন উম্মতরে শুনো, ফজরের 2 রাকাতের তো দাম। ও উম্মতরা, যে বান্দা বান্দি ফজরের নামাজ পড়লো, এই ফজরের সুন্নতের 2 রাকাত নামাজের এত দাম। হে বান্দা বান্দি শুনো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে ফজরের 2 রাকাতের দাম মহান আল্লাহর কাছে আরো প্রিয়। সুন্নতের দাম, সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে 2 রাকাত ফজরের নামাজ, 2 রাকাত ফজরের নামাজের সুন্নতের দাম আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। বলেন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি ফজরের নামাজের ফরজ নামাজ পড়ো, নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বান্দা, তুমি যদি ফজরের নামাজ পড়ো হে মুমিন, ওই ফজরের নামাজ পড়নেওয়ালা মুমিন মুমিনা সরাসরি আমার আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বান্দা, তুমি ফজরের নামাজ পড়ো, ওই ফজরের নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দি সরাসরি আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে চাওয়া পাওয়ার কি আছে? এর চেয়ে চাওয়া পাওয়ার তো আর কিছুই নাই। সব মহব্বতে ভরেন, জিকির করেন লা ইলাহা। আলোচনা অনেক লম্বা ছিল। আমি আর একটা মাহফিলে যেতে হবে, তিনটা দিকে বয়ান ধরতে হবে। শিলঘাট আজকে 4টা মাহফিল।